দক্ষিণ জেলা শাখার সম্মানিত সভাপতি, মনোনীত সংসদ সদস্য প্রার্থী দিনাজপুর ৬-এর সম্মানিত ডক্টর নূর আলম সিদ্দিকী, আমি তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইনিল হুকমু ইন্না লিল্লাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত হাকিমপুর থানা শাখার উদ্যোগে এই পথসভার সম্মানিত মেহমান মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের চরমনায় মঞ্চে উপবিষ্ট আমার ইসলাম প্রিয়, দিন প্রিয় ভাই ও বন্ধুগণ, আমার সামনে উপবিষ্ট দিনের সৈনিক ভাই ও বন্ধুগণ, সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্ম অবলম্বী ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং আমার সামনে উপবিষ্ট সাংবাদিক ভাই ও বন্ধুগণ এবং আমাদের হাকিমপুর থানা প্রশাসনিক ভাই ও বন্ধুগণ, সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানিত, যার অপেক্ষায় আমরা 3টা থেকে অপেক্ষমান, আপনারা স্বয়ং দেখতেছেন আমাদের শায়েখ মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, উনি আমাদের মঞ্চে উপস্থিত। আমি আপনাদের সামনে শুধু সালাম বিনিময় করার জন্যই আমি উপস্থিত হয়েছি। আমাদের শায়েখ আপনাদের মূল্যবান কথাগুলো বলবেন, শুনবেন। আমি সময় অপচয় করতেছি না, আমি সবারই সুস্বাস্থ্য কামনা করতেছি এবং আমি এই দিনাজপুর ৬ আসনের 4 থানা, বিরামপুর, নবমগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর থানার সকল ভোটার বৃন্দকে আমার শুভেচ্ছা বিনিময় করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব ডক্টর নূর আলম সিদ্দিকী ভাইকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সমাবেশের এই পর্যায়ে বক্তব্য পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের চরমনায়। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের চরমনায়।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইনিল হুকমু ইল্লা লিল্লাহ সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাকিমপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে পথসভার সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামাই কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়ের আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন আপনারা অনেকেই জানেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ সম্পর্কে আমরা অনেকে জানি না। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি বিশ্বাস করে সেই সম্পর্কে আমাদের অনেকেরই জানা নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করবেন আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলতে চাই, একজন মুসলমান ইসলামের বাইরে কোনো সংগঠন করতে পারে না। কথা বলেন, একজন মুসলমান ইসলামের বাহিরে কোনো সংগঠন করতে পারে না। উদাহরণস্বরূপ, একজন মুসলমান কাছে বললাম আপনি কি ইসলামকে পছন্দ করেন? একজন মুসলমানের কাছে আপনি বললেন আপনি কি ইসলামকে পছন্দ করেন, সে কি বলবে? কথা বলেন। যদি বলে না, কথাটা বুঝাতে পারিনি। যদি একজন মুসলমানের কাছে যদি বলি আপনি কোরআন ও হাদিস কি মানেন, সে কি বলবে? যদি বলি না, কি ফেসাল আছে কি নেই? যদি একজন মুসলমানকে বলি তুমি কি আল্লাহ নবীকে নেতা মানো, সে কি বলবে? যদি বলি না, কথাটা বুঝাতে পারিনি। আপনার কাছে আমি ইসলাম নিয়ে আসছি, একজন মুসলমানের কাছে আমি ইসলাম পেশ করব, সে তো না বলার কোনো সুযোগই নেই। যদি না বলে সে তো মুসলমানই থাকবে না। কাজে একজন মুসলমান ইসলামের বাহিরে কোনো আদর্শ নীতি মানতে পারে না। একজন মুসলমান আল্লাহ নবীর বাহিরে কাউকে নেতা মানতে পারে না। কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এর জন্য আমাদের স্লোগান কি? আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা। আচ্ছা বলেন তো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা, এই স্লোগান কি শুধু ইসলামী আন্দোলনের, শুধু আলেমদের, শুধু তোলাবাদের, শুধু মুসল্লিদের না? এই স্লোগান যারা মুসলমান কলেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রত্যেকের স্লোগান আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা। অথচ তুমি আমার বিশ্ব নবী মুস্তফাকে নেতা মানো না, নিজেকে মুসলমান দাবি করো না, তুমি মুসলমান না, তুমি একটা মুনাফিক। আমরা কি বলি? আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমা। অথচ তোমার মুখে উচ্চারিত হওয়া উচিত ছিল আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। অথচ তুমি মুসলমান দাবি করো, নবীর সুপারিশ কামনা করো, অথচ নবীকে নেতা মানো না। তোমার চেয়ে বড় গাদ্দার এবং মুনাফিক কেউ হতে পারে না। এর জন্য একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা বলেন তো, একজন মুসলমান যদি বলে আমি ডেমোক্রেসি মানি, তার মানে সে জনগণের আইন মানে, আল্লাহর আইন মানে না। কেউ যদি বলে আমি কমিউনিজম মানি, সে সমাজতন্ত্র মানে কিন্তু আল্লাহকে মানে না। কেউ যদি বলে সেকুলার মানি, সে ধর্মনিরপেক্ষতা মানে, কোরআন ও হাদিস মানে না।
কাজে এর জন্য বলবো কোনো মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এর জন্য আমরা কি বলি? আল্লাহ কর্তৃত্ব, নবীর নেতৃত্ব। বলেন নবীর নেতৃত্ব, বলেন নবীর। আচ্ছা বলেন তো, যারা কলেমাকে মুসলমান, আমি এইমাত্র যে বক্তব্যগুলি দিয়েছি এই ব্যাপারে দ্বিমত করার কোনো সুযোগ আছে? কোন জায়গায় দ্বিমত করবেন বলেন তো? দ্বিমত করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আপনি হয়তো নামাজ না পড়তে পারেন, কিন্তু নামাজকে অস্বীকার করতে পারেন না। আপনি রোজা রাখতে পারেন, কিন্তু রোজাকে অস্বীকার করতে পারেন না। আপনি হয়তো বেপর্দা হতে পারেন, কিন্তু পর্দাকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই। আপনি মদ পান করতে পারেন, কিন্তু মদকে হালাল বলার কোনো সুযোগ নেই। আপনি সুদ খেতে পারেন, কিন্তু সুদকে জায়েজ বলার কোনো সুযোগ নেই। আপনি ইসলাম হুকুমাতের জন্য চেষ্টা করতে না পারেন, কিন্তু ইসলাম হুকুমাতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমি হিন্দু, আমি কেন ইসলাম হুকুমাত কায়েম করবো? প্রশ্ন এখানে। আমি খ্রিস্টান, আমি কেন ইসলামী আন্দোলন করব? আমি বৌদ্ধ, আমি কেন ইসলামী আন্দোলন করব? প্রশ্ন এখানে। মুসলমানদের এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু হিন্দুরা কেন ইসলামী আন্দোলন করবে? সুখ পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য, নিরাপত্তায় থাকার জন্য, ভালো খাওয়ার জন্য, ভালো পড়ার জন্য, জুলুম নির্যাতন অপহরণ থেকে নিজেকে বাঁচাবার জন্য। কারণ বিশ্বাস কি করি, ইসলাম হুকুমতের বাইরে কোনো আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না। প্রমাণস্বরূপ শেষে সেবকের লেবাস লাগে না, বেয়াকুব কোথা। হিন্দুর ইসলাম হুকুমত কায়েমের জন্য কেন চেষ্টা করবেন? আমাদের অনেকের মধ্যে ধারণা ইসলাম হুকুমত আসলে হিন্দুদের উপায় কি, খ্রিস্টানদের উপায় কি। এই বেয়াকুব ইসলাম সম্পর্কে জানিই না, এই বেয়াকুব ইসলাম সম্পর্কে জানে না। আচ্ছা বলেন তো, আপনি কি জানেন এই পাক ভারত উপমহাদেশ যখন আমরা ডিভাইডেড হই নাই, পাকিস্তান হয় নাই বা বাংলাদেশ হয় নাই, একত্রিত ছিলাম, এই পাক ভারত উপমহাদেশের শাসক 750 850 বছর পর্যন্ত কারা ছিল জানেন? মুসলমান। জোরে বলেন কারা? 750 850 বছর পর্যন্ত এই গোটা পাক ভারত উপমহাদেশের শাসক ছিল মুসলমান। শুধু আওরঙ্গজেব বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি একাধারে সম্রাট ছিলেন 50 বছর। কত বছর? 50 বছর তিনি শাসক ছিলেন। যদি মুসলমানের ইচ্ছা করত, গোটা পাক উপমহাদেশে একটা মন্দিরও না রাখার, একটা মন্দির রাখার তার ক্ষমতা ছিল না। একটা গির্জা যদি না রাখার তারা চিন্তা করত, একটা গির্জা স্থাপন করার ক্ষমতা কাউর ছিল না। একটা পুরোহিত ঘর যদি বানাবার জন্য ইচ্ছা না করত, এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মধ্যে একটা পুরোহিত ঘর থাকার কোনো ক্ষমতা কেউ রাখতো না। কিন্তু মন্দির এত হলো কিভাবে? এত হিন্দুদের সংখ্যা কিভাবে হলো? আপনারা জানেনই না, মুসলমানরা কোনোদিন বিজাতিদের উপর অত্যাচার করে না। অবৈধভাবে মুসলমানরা কোনো ধর্মীয় ঘরকে ভাঙ্গে না। মুসলমানদের সম্পর্কে যা শুনতে চান সবটা ভুল, সব ভুল তথ্য, ভুল ইতিহাস। আপনি দেখছেন এই 5ই আগস্ট 24-এর যে বিপ্লব হয়ে গেছে, মাত্র 1 বছর 2-1 মাস এর মধ্যে ইতিহাসে কত বিকৃতি হয়ে গেছে। 71 সালের ইতিহাসের মধ্যে হাজারো বিকৃতি হয়ে গেছে। বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলীর ইতিহাসের মধ্যে বিকৃতি হওয়াটাই স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক কিছু নেই। আপনি দেখবেন শেখ সাহেব সম্পর্কে এক একজন ইতিহাস লিখছে, জিয়াউর রহমান সাহেব সম্পর্কে এক একজন এক এক ইতিহাস লিখছে। এইভাবে মনে রাখতে হবে, ইসলামের দুশ্মনরা ইসলামকে ধ্বংস করার জন্য ইতিহাস রচনা করেছে, তাদের ইতিহাস সত্য নয়। আমি প্রশ্ন করি, খুব ভালো মতো বোঝেন, এই যে 5ই আগস্টের পরে হিন্দুদের গির্জা কারা পাহারা দিছে, মন্দির কারা পাহারা দিছে? মুসলমানরা, আমাদের লোকজন। 71-এর সময় এই হিন্দুরা কোন জায়গায় আশ্রয় গ্রহণ করছে? আমাদের মাদ্রাসায়, আমাদের বাড়িতে। আমার দাদা রহমতুল্লাহ আলীর কাছে বহুত হিন্দুরা প্রস্তাব দিয়েছে 71-এর সময়, হুজুর মুসলমান বানান। করেন না, ইসলাম জোর করিয়া কাউকে মুসলমান বানায় না। তোমরা এখানে থাকো, খাও, ঘুমাও, কোনো টেনশন নাই। এরপরে যখন যুদ্ধ থেমে যাবে,
মুসলমান হওয়ার ইচ্ছা করলে তখন হয়েও, এখন না। এটা মুসলমান। দেখেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করুন। যদি কোনো ব্যক্তি মুসলিম মেয়েদের সাথে ধর্ষণ করে তার বিচার হবে, ওই ব্যক্তি যদি কোনো হিন্দু মেয়েদের সাথে ধর্ষণ করে বিচার হবে না? কথা বলেন, বিচার হুবহু সমান, কোনো পার্থক্য নেই। কোনো ব্যক্তি যদি মুসলমানের ঘরে চুরি করে তার বিচার হবে, ওই ব্যক্তি হিন্দুর ঘরে চুরি করলে বিচার হবে না? বিচার সমান। দেখছেন, বিচারের মধ্যে কোনো পার্থক্য নাই, হুবহু সমান। মুসলমানদের কাজটা কি? উখরিজাতিন নাস, আমাদেরকে বের করা